বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরএস মল্লিক হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপি শোল মাছের কারি। অনেকে অনেক রকম করে রান্না করে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে আমার মতো করে কিভাবে আমি এই শোল মাছের কারিটা রান্না করি সেটা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে শোল মাছ কেটে টুকরো টুকরো পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমি বেশি বড় করে কাটিনি, আমি ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। এর ভিতরে আমি কিউব করা হাফ কাপ পরিমাণে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ জিরা পেস্ট, হাফ চা চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে রাখবো এবং 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। এবার চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে 2টা এলাচ এবং 2টা দারচিনি তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে দিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা বেরেস্তা কালার চলে আসবে তখন আমি ওই মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এখন পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মাছগুলো একটু নেড়ে দিচ্ছি। শোল মাছ সাধারণত শক্ত হয়, এই জন্য মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর এই মাছটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব। সাধারণভাবে মাছ রান্না করলে আপনি এই শোল মাছের অরিজিনাল যে টেস্ট, এই টেস্টটা পাবেন না। তাই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি আমার এই মাছের স্বাদটা পেয়ে যাবেন। অনেক সময় ধরে আমি মাছটা কষিয়ে রান্না করছি, এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আবারও একটু পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার আমি টেলে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিব, দিয়ে আমি এটা নামিয়ে নিব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি একটা ডিশে পরিবেশন করছি। মাছটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে ভীষণ মজা হয়েছে। আপনারা আমার এই রেসিপি অনুযায়ী যদি ট্রাই করেন তাহলে বুঝবেন এর টেস্টটা কতটা। ভীষণ এই মজাদার রেসিপিটা ট্রাই করতে ভুল করবেন না। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।